আমাদের মস্তিষ্ক একটি অবিশ্বাস্য যন্ত্র, কিন্তু কখনো কখনো এটি আমাদের সাথে মজার খেলা খেলে। আজকে আমরা জানব সেই সব রহস্যময় কগনিটিভ গ্লিচগুলো নিয়ে যা আমাদের দৈনন্দিন জীবনে ঘটে থাকে। ডেজাভু থেকে শুরু করে ফ্যান্টম ফোন ভাইব্রেশন পর্যন্ত এই সব অভিজ্ঞতা আসলে আমাদের মস্তিষ্কের কাজ করার পদ্ধতির একটি ফ্যাসিনেটিং দিক। প্রথমেই বলি ডেজাভু নিয়ে। আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে এই মুহূর্তটা আগেও ঘটেছে, যেন আপনি এই একই জায়গায় একই মানুষদের সাথে একই কথা বলেছেন আগেও? এটাই হলো ডেজাভু। ফরাসি ভাষায় এর মানে অলরেডি সিন। বিজ্ঞানীরা বলেন এটি ঘটে যখন আমাদের মস্তিষ্কের মেমরি প্রসেসিং সিস্টেম একটু গোলমাল করে ফেলে। আমাদের হিপোক্যাম্পাস এবং টেম্পোরাল লোব মিলে যখন নতুন মেমরি তৈরি করে, তখন কখনো কখনো এটি পুরানো মেমরির সাথে মিশে যায়। ফলে আমাদের মনে হয় যেন এই ঘটনা আগেও ঘটেছে। এবার আসি মিস হার্ড লিরিক্সের কথায়। আপনি কি কখনো কোনো গানের কথা ভুল শুনেছেন এবং পরে জেনেছেন যে আসল কথা সম্পূর্ণ আলাদা? এটা হয় কারণ আমাদের মস্তিষ্ক প্যাটার্ন রেকগনিশনে খুবই এক্সপার্ট। যখন আমরা অস্পষ্ট বা দ্রুত কোনো কিছু শুনি, তখন আমাদের ব্রেন অটোমেটিকলি সেই শব্দগুলোকে পরিচিত শব্দের সাথে ম্যাচ করার চেষ্টা করে। এটাকে বলে ফোনেটিক প্রসেসিং। আমাদের অডিটরি কর্টেক্স যখন ইনকমপ্লিট ইনফরমেশন পায়, তখন এটি আমাদের ভোক্যাবুলারি এবং এক্সপিরিয়েন্স থেকে সবচেয়ে কাছাকাছি শব্দ খুঁজে বের করে। রহমান, এটা আসলে আমাদের মস্তিষ্কের একটি সার্ভাইভাল মেকানিজম, দ্রুত ডিসিশন নেওয়ার জন্য। এখন ফ্যান্টম ফোন ভাইব্রেশনের রহস্য উন্মোচন করি। আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার ফোন ভাইব্রেট করছে, কিন্তু দেখলেন কোনো নোটিফিকেশন নেই? এটি একটি মডার্ন যুগের কগনিটিভ গ্লিচ। আমাদের সোম্যাটোসেন্সরি কর্টেক্স, যেটি টাচ সেন্সেশন প্রসেস করে, সেটি অতিরিক্ত সেন্সিটিভ হয়ে যায় যখন আমরা ফোনের জন্য অপেক্ষা করি। আমাদের ব্রেন এতটাই অ্যালার্ট থাকে যে সামান্য কাপড়ের ঘর্ষণ বা মাসল টুইচকেও ফোন ভাইব্রেশন মনে করে। এটি আসলে আমাদের অ্যান্টিসিপেটরি অ্যাংজাইটির ফল। আরেকটি ফ্যাসিনেটিং গ্লিচ হল টিপ অফ দ্য টাং ফেনোমিনন। আপনি জানেন যে আপনি কোনো কিছু জানেন, কিন্তু ঠিক মনে করতে পারছেন না। এটি ঘটে যখন আমাদের সেম্যান্টিক মেমরি এবং ফোনোলজিক্যাল মেমরির মধ্যে টেম্পোরারি ডিসকানেক্ট হয়। আমরা মিনিংটা জানি, কিন্তু এক্স্যাক্ট ওয়ার্ডটা রিট্রিভ করতে পারি না। এটি আমাদের মেমরি নেটওয়ার্কের কমপ্লেক্সিটির একটি প্রুফ। চেঞ্জ ব্লাইন্ডনেস আরেকটি অবিশ্বাস্য কগনিটিভ গ্লিচ। আমাদের চোখের সামনে কোনো কিছু পরিবর্তন হলেও আমরা সেটা নোটিস করি না। এটি ঘটে কারণ আমাদের ভিজুয়াল অ্যাটেনশন সিলেক্টিভ। আমাদের ব্রেন শুধুমাত্র সেই জিনিসগুলো প্রসেস করে যেগুলোর দিকে আমরা ফোকাস করি। বাকি সব কিছু ব্যাকগ্রাউন্ডে চলে যায়। এটি আমাদের কগনিটিভ রিসোর্সের এফিশিয়েন্ট ইউজের জন্য। প্যারেডোলিয়া হল আরেকটি মজার ফেনোমিনন। আমরা ক্লাউডসে ফেস দেখি বা র্যান্ডম প্যাটার্নে ফ্যামিলিয়ার শেপ খুঁজে পাই। এটি আমাদের প্যাটার্ন রেকগনিশন সিস্টেমের ওভার অ্যাক্টিভিটি। আমাদের ফিউজিফর্ম ফেস এরিয়া এতটাই অ্যাক্টিভ যে এটি যে কোনো জায়গায় ফেস খুঁজে বের করার চেষ্টা করে। এটি আমাদের সোশ্যাল সার্ভাইভালের জন্য ইভলভড হয়েছে। এই সব কগনিটিভ গ্লিচগুলো আসলে আমাদের মস্তিষ্কের ইনক্রেডিবল প্রসেসিং পাওয়ারের সাইড এফেক্ট। আমাদের ব্রেন প্রতি সেকেন্ডে মিলিয়নস অফ ইনফরমেশন প্রসেস করে, এবং এই স্পিডের জন্য কখনো কখনো শর্টকাট নিতে হয়। এই শর্টকাটগুলোই এই গ্লিচগুলো তৈরি করে। কিন্তু এগুলো কোনো প্রবলেম নয়, বরং এগুলো আমাদের মস্তিষ্কের এফিসিয়েন্সি এবং অ্যাডাপ্টেবিলিটির প্রুফ। আমাদের কগনিটিভ সিস্টেম এতটাই সফিস্টিকেটেড যে এটি ইমপারফেক্ট ইনফরমেশন দিয়েও পারফেক্ট সেন্স তৈরি করার চেষ্টা করে। এই গ্লিচগুলো আমাদের রিমাইন্ড করায় যে আমাদের পারসেপশন আসলে একটি অ্যাক্টিভ কনস্ট্রাকশন প্রসেস। আমরা রিয়ালিটিকে প্যাসিভলি রিসিভ করি না, বরং অ্যাক্টিভলি ক্রিয়েট করি।